দর্শকরা পঞ্চায়েত পরবর্তী যে সমীক্ষা আমাদের আমাদের যে একটা প্রতিবেদনের পরিক্রমা চলছে সেটার অঙ্গ হিসাবে আমরা এখন এসেছি ধলাইয়ে এমন এক ব্যক্তির কাছে যিনি এই এলাকার একটি সুপরিচিত নাম এবং যিনি বরাক উপত্যকার এনজিও আন্দোলনকে একটা ভিন্ন মাত্রা নিয়ে গেছেন। একটি এনজিওর মাধ্যমে তিনি সারা কয়েকটি গ্রামকে শহরের সঙ্গে একটা উন্নতির একটা পথ দেখাচ্ছেন, একটা অর্থনীতিকে পরিবর্তন করার একটা জায়গায় তিনি পৌঁছে গেছেন এবং তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত। এবং এবার যে নির্বাচন হয়েছে বিজেপির পঞ্চায়েত নির্বাচন, সেই পুরো নির্বাচনটা অনেকটাই তার তিনিই পরিচালনায় ছিলেন। তার নাম শীতাংশু দাস। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, শীতাংশু দা, আপনি একটু আমাদেরকে বলুন যে আপনার দল বিজেপি ধলাই বিধানসভা এলাকায় বা আপনাদের এই অঞ্চলে কতটি জেলা পরিষদে জিতবে? আমাদের এখানে এইবারের যেটা পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের এখানে মোট 4টা জেলা পরিষদ, তার মাঝে হলো শ্যামাচরণপুর শেওড়ারতল একটা জেলা পরিষদ যেটা বাগা অঞ্চলে, আমাদের ধলাই অঞ্চলে সেটা ধলাই নরসিংপুর, পালংঘাট অঞ্চলেরটা হলো গঙ্গানগর রুকনি এবং আইরংমারা অঞ্চলে যেটা সোনাচড়া আইরংমারা। তো আমরা নির্বাচনের প্রচারে এইবার যেটা নির্বাচনের আগে আমাদের দলীয়ভাবে যেটা প্রচার হয়েছিল, খুব শক্ত হাতে প্রচারে নেমেছিলেন আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস এবং আমাদের কাছাড় জেলার যিনি সভাপতি, ওনার স্থায়ী বাড়ি দলাইতে, উনিও এখানে, ওনারও যথেষ্ট ভূমিকা আছে। তো সব মিলিয়ে এইবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা জেলা পরিষদের 4টার 4টাই পাবো। এই যে আপনি বললেন যে 4টা পাবে, এর মধ্যে ভাগাবাজারের যেটা একটা জেলা পরিষদ রয়েছে, যেটা শেওড়াতলা, কি এটা শ্যামাচরণপুর শেওড়াতলা, এই জেলা পরিষদটা সংখ্যালঘু অধ্যুষিত। তো এই জেলা পরিষদে আপনারা কিভাবে জেতার আশা করছেন, এটা তো আমরা ঠিক বুঝতে পারছি না। এই জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি এর আগে কোনোদিন এখানে জয়লাভ করতে পারেনি। গত বছর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল গত ট্রামসে, তখনও এখানে খাইরুল আমিন লস্কর মানে বিলাল, আর এই বছর তার মেয়ে দাঁড়িয়েছে, উনিও জয়ী হতে পারেনি। প্রায় 1800 ভোটের ব্যবধানে উনি এখানে হেরেছেন। কিন্তু আমাদের যে এই বছর যেটা জেতার চিন্তাধারা, সেটা হলো প্রথমত বলতে গেলে যিনি প্রার্থী হয়েছেন, আমাদের বিলালদার মেয়ে যিনি প্রার্থী হয়েছেন শবনম লস্কর। শবনম লস্কর একজন আইনজীবী, যথেষ্ট শিক্ষা যোগ্যতা রয়েছে শিক্ষার ক্ষেত্রে। তাছাড়া মানুষের মধ্যে এই বছর দেখলাম আমি যে মুসলিম সমাজের যারা মানুষ, সব দল মত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে ওনারা যে চাইছেন যে একজন মুসলিম নেত্রী ওনারা এই অঞ্চল থেকে একজন তৈরি করতে চাইছেন। যার কারণে এখানে আমি নির্বাচনের সময় প্রায় কয়টি জায়গায় দেখেছি আমরা ভারতীয় জনতা পার্টি প্রচার করেছি, ঠিক আছে, কিন্তু মুসলিম মানুষের যেটা মানসিকতা দেখলাম যে আমরা অন্য কিছু নয়, এখানে বিজেপি কংগ্রেসের কোনো কথা নয়, আমরা শবনমকে ভোট দেব, এই ধরনের একটা চিন্তাধারা এসেছে। দ্বিতীয়ত হলো, যখন কিছুদিন আগে যে উপনির্বাচন হয়েছিল, উপনির্বাচনে অনেক জাত পাত ধর্ম রাজনীতি অনেক কিছু হয়েছে, তার মধ্যেও কিন্তু মুসলিম সমাজের মানুষ নিহার রঞ্জন দাসকে এখানে ভোট দিয়েছে। মানে নিহার রঞ্জন দাস অন্য নির্বাচনে মুসলিম ভোট যেগুলা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা পেয়েছে, হ্যাঁ, তারপরে জিতেছেন, কিন্তু মুসলিম ভোট উনি পেয়েছেন। আর এই মুসলিম ভোটটা এই বছর অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে। এখানে যে শবনম একজন মহিলা, এই ধরনের মহিলা, এই মহিলাটা আমি লক্ষ্য করলাম যে ওর একটা মানসিকতা আছে, মানে জনসাধারণের জন্য কাজ করার। যত জায়গায় বক্তব্যে একটা কথাই বলেছে, আপনারা আমাকে দোয়া এবং আশীর্বাদ করুন, আমি আপনাদের পাশে থেকে, আপনাদের ঘরে থেকে, আপনাদের সঙ্গে থেকে আমি কাজ করব। সেই কথাগুলা যে মুসলিম মানুষের যে শিক্ষিত সমাজ, মুসলিম মানুষের মধ্যে শিক্ষিত সমাজ, মুসলিম মানুষের যে ইয়ং গ্রুপ বা মহিলা যারা আছেন, তাদের মনের ভিতরে একটা দাগ কেটেছে, যার ফলস্বরূপ শবনমকে ওনারা ভোট দিয়েছে। আচ্ছা, আঞ্চলিক পঞ্চায়েত কতটি পাচ্ছেন আপনারা? আঞ্চলিক পঞ্চায়েত আমাদের এখানে মোট 30টা, এর মধ্যে 25 থেকে 26টা আমরা পাবো। সব আঞ্চলিক পঞ্চায়েত আমাদের দ্বারা পাওয়া সম্ভব হবে না, আমরা 25 থেকে 26টা আঞ্চলিক পঞ্চায়েত এখানে দখল করব। আর জেলা পরিষদ 3টাতে তো
আমাদের ভোট অনেক বেশি থাকবে। এখানে 20,000-এর ঊর্ধ্বে থাকবে আমাদের ধলাই নরসিংপুরে, মানে জয়ের ক্ষেত্রে 20,000-এর ঊর্ধ্বে থাকবে। অনুরূপভাবে গঙ্গানগর রুকনিতে থাকবে। আমরা আইরংমারা সোনাচড়াতেও আমরা 15 থেকে 16,000 ভোটে জয়ী হব এবং 5 থেকে 6,000 ভোটে আমরা শ্যামাচরণপুর শেওড়ারতলে শবনম লস্কর জয়ী হবে। শবনম লস্করের জয়টা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।